সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে বানাইলেন, আসমান, লৌহ কলম কুল কায়নাত বানাইলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন নাই, রোজাও রাখেন নাই। আল্লাহ পাকের একটাই কাজ হলো তিনি আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। বাবারে, এই জন্য যে আল্লাহ পাকের কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। শুধু আমি পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুসলমানকে ডাক দেয় নাই, কোনো ইহুদেরকে ডাক দেয় নাই, নাসারাদেরকে ডাক দেয় নাই, কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কোনো দলকে ডাক দেয় নাই। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ো। শুধু পড়লে হবে না, তাজিমের সহিত, সম্মানের সহিত পড়ো। এই জন্য আমরা নবীকে সালাম দেই, তাজিম করে দাঁড়ায় নবীকে সালাম দেই। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা পৃথিবীর মধ্যে নিশ্চয় আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের দুনিয়া লাহানাত, কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় তারা লাঞ্ছিত হবে। এই জন্য বাবারে অনুরোধ করে বলে যায়, আজকের এই জুমার থেকে আপনারা সকলে নবীর শানে দুরূদ শরীফ পড়বেন। যেই নবীর শানে দুরূদ শরীফ না পড়লে আল্লাহ পাক দোয়া পর্যন্ত কবুল করে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। রাওয়াহু তিরমিজি। রাসূল বলে, উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে, ততক্ষণ ওই ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, যে কোনো একটা ইবাদত করা হয়, দোয়াটা আকাশের মধ্যে, আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের প্রতি মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, আমার রাসূলের শানে দুরূদ শরীফ না পড়বে, ততক্ষণ আল্লাহ দরবারে দোয়াই কবুল হয় না। বাবারে, যেই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আমরা সেই নবীর ভালোবাসা নিয়ে যেন কবরে যাইতে পারি। আর একটা আজকের আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারলাম, দুনিয়াতে রাসূলের দুরূদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। এই জন্য নামাজের পরে যেই কোনো ইবাদত বন্দেগী আপনারা করেন, সমস্ত ইবাদত বন্দেগীর পরে আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়বেন। খুদা কি কসম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুরূদের উসিলায় একটা নাজাতের জরিয়া করে দিবে। সকলে বলুন আমিন।